শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। রাস্তাটা দেখো কি সুন্দর, সেরকমই সুন্দর হচ্ছে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে, জানো তো। তোমাদেরকে হয়তো পুরোপুরি কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না। আমি ঘুরতে যাচ্ছি, আমার গোপুসোনা ঘুরতে যাবে না, তা কখনো হতে পারে? দেখো, আমার গোপুসোনাকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে ঘুরতে। আর আমাদের সাথে ঘুরতে নিয়ে যাচ্ছি মানে ওরও তো একটু ইচ্ছে হয় বাড়ির বাইরে বেরোতে, তাই না? আর আমরা যেখানেই যাই সবাই একসাথে ফ্যামিলি শুদ্ধ মিলেই কিন্তু যাই। তোমরা তো নিশ্চয়ই জানো এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও। হ্যাপি লাইফ টুম্পা মানেই আমরা সত্যি খুব হ্যাপি পুরো পরিবারকে নিয়ে। তাই জন্য কিন্তু আমরা যেখানেই যাই পুরো পরিবারের সাথেই কিন্তু আমরা যাই। তা দেখো, রাস্তার কিছু কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, মনোরম পরিবেশও তোমাদেরকে দেখাচ্ছি। একদম বিকাল টাইমটায় আমরা বেরিয়ে গেছি ঘুরতে। কি ভালো লাগছে আমার গোপু সোনা, দেখো কি খুশি, ও ভীষণ খুশি, ওর মুখটা অনেক আনন্দে ভরে গেছে। আর দেখো সূর্যি মামা চলে যাচ্ছে, সূর্যি মামার যাওয়ার তো টাইম হয়ে গেছে। যাওয়ার মুহূর্তে দেখো কি সুন্দর লাগছে তাকে দেখতে। যেমন ওঠে সকাল হলে তেমনই রোদের তাপ যখন চলে যায় তখন হয়ে যায় সন্ধ্যা। দেখো কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দেখতে। ঠিক চলে আসলাম আমরা যেখানে আসব, দেখো মুকুন্দনগর। আর এই মুকুন্দনগর চলে আসলাম শিব মন্দিরে আর বাবা লোকনাথ মন্দিরে। জানো তো, আমরা ওই ঘোরার জায়গা বলতে ওই একটাই বুঝি, মুখের মধ্যে মানে সামনে চলে আসে একটাই জায়গা, মুকুন্দনগর। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ হচ্ছে একটা মানে মনে শান্তির একটা জায়গা। যেখানে আমাদের ঠাকুর আছে, দেবদেবী আছে, সেখানে কিন্তু আমরা আছি। ওনাদের চাহাতে, ওনাদের আশাতেই কিন্তু আমরা সব জায়গাতে আসি, যাই, থাকি, বসি, খাই, সব কিন্তু আমার রাধা গোবিন্দর আর আমার ভগবানের কৃপাতেই। দেখো আমরা স্বামী স্ত্রী দুজনাই কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আসলে কি বলো তো, আমরা এটা মিলেমিশে ভিডিও বানাই। জয় বাবা লোকনাথ, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাইকে মঙ্গল করো। আর এই দেখো আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার গোপুসোনাও দেখছে, আর আমার বাবা বলছে পয়সা দিতে। জানো তো, আমার বাবা যখন ঘুরতে বেরোয় সবার সাথে অনেক আনন্দ করে, মজা করে। সুব্রত বাবু দেখো লাস্টে আমার দিকে ঘুরে তাকিয়েছে, বাবা বলছে খুচরো টাকা থাকলে একটু দাও। আসলে মন্দিরে এসছি, প্রণাম দেব না তা কখনো হতে পারে? মা এসছে, আমার মা দেখেছো কি খুশি। আমার মা বাড়িতে সবসময় কাজ করে, আমরা তো তবু একটু বেরোই, আমার মা তো বেরোতেই পারে না। তাই আমার মা এসে কিন্তু অনেক খুশি। আমার মা বলছে একটু আমাকে এরকমভাবে একটু ভিডিও করতো, ফটো তুলতো। দেখো এগুলো আমাদের কিন্তু স্মৃতি থেকে যাবে, তাই না? তা যাই হোক, ক্যামেরা বন্দি হওয়াটাই কিন্তু একরকমের স্মৃতি। আমাদের কত পুরনো দৃশ্যগুলো কিন্তু মনে পড়ে যায় অনেক সময়ে। দেখো আমরা দুজনা বসে আছি, ভিডিও করছি। সুব্রত তো ভিডিও করতে খুব ভালোবাসে, তোমরা তো সেটা জানোই। আমার ভিডিওর আগে কিন্তু ও ভিডিও করা শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো পরিবেশটা। আর গঙ্গার ধার কিন্তু সত্যি বলছি মনোরম পরিবেশ একটা। আর এই দেখো এটা আধ্যা মা কিন্তু, আর কি সুন্দর দেখো মা, আধ্যা মা। আর এই মাই কিন্তু এত সুন্দর রূপ নিয়ে দেখো এখানে রয়েছে, এত সুন্দর লাগছে। সবাই মানে কে ভালো রাখো মা, সবাইকে সুস্থ রাখো, সবাই যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখো। মা বাবার তারিণী দেখেছো আমাদের মানে ভিডিওতেই তোমরা একটু দর্শন করো, সবাই একটু প্রণাম করো। সবাইকে বলছি সবারই মনের কামনা যা আশা আছে সব পূর্ণ হবে। এটা হচ্ছে তারা মা, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো এক এক করে তোমাদেরকে আরও দেখাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির, দেখেছো শিবলিঙ্গটা কি সুন্দর করে রেখে দিয়েছে। আর সে দেখো কি দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর জানো তো, ওই দেখো সুব্রত বাবু কিন্তু ক্যামেরা করছে। আর এদিকে চলে এসেছি কিন্তু
আমরা কি দেখতে, মাছ, কচ্ছপ আর মন্দির দেখতে। যে যেমন পাচ্ছি ভিডিওটা করছি। দেখো কি ভালো লাগছে। আমরা সবাই পরিবারে এসে কিন্তু এখানে অনেক আনন্দ মজা এনজয় করছি। কে কতটা আগে ভিডিও করতে পারে সেটাই হচ্ছে কথা। দেখো আমরা চলে এসেছি পান্ডেঘাটে। আর পান্ডেঘাটে এসে আমরা সরস্বতী পুজোর সময় এসেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকেও আমরা ঘুরতে এসেছি ফ্যামিলি শুদ্ধ, সবাইকে নিয়ে, বাবা, মা, আমি, দিদি, গুবলু, সুব্রত, সবাইকে নিয়ে চলে এসেছি পান্ডেঘাটে। আর এই দেখো তোমাদেরকে তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই তোমরা এসো। অ্যাকচুয়ালি এটা মুকুন্দনগর বললে সবাই বেশি চিনবে, কারণ এটা মুকুন্দনগর আর পান্ডেঘাট পাশাপাশি, বেশি দূরত্ব না। ওই যে ওরা সবাই ওইদিকে রয়েছে আর আমি এদিকে চলে এসেছি। ওই যে সুব্রত আসছে, মেয়ে ওদিকে চলে যাচ্ছে। আমরা এখানে অনেক ফটো তুলেছি। আর এইদিকে দেখো কচ্ছপ, মাছ, সবাই বিস্কুট দিচ্ছে, কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, কি দারুণ লাগছে। দেখো কচ্ছপগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আগের বার এসে অত কচ্ছপ দেখিনি, খুব সুন্দর লাগছে কচ্ছপগুলো দেখতে। সবাই দেখো কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে। তো সত্যি বলছি এই জায়গাটা আসলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। ভীষণ একটা ঠান্ডা ওয়েদার, আর চারিদিকে হাওয়া বইছে, আর চারিদিকটাও কিন্তু খুব সুন্দর, গাছপালায় পুরো সবুজ সবুজ আর ফুল গাছে ভরা, কি ভালো লাগছে। আর আমার গোপু সোনা দেখো খুব মজা নিচ্ছে। দেখো কি সুন্দর হাসি দিচ্ছে গোপু সোনা, তাই না? আমার গোপু সোনা খুব মজা করছে আমাদের সাথে। আমার গোপু সোনা খুব ভালো, খুব ভালো। এদিকে সুব্রত বাবু কথা বলছিল, হট করে এডিট করতে গিয়ে দেখলাম কথাটা একদম আওয়াজটা হয়নি। তখন বাধ্য হয়ে আবার আমাকে ভয়েস দিতে হলো। তা দেখো মা আসছে, দিদি আসছে, বাবা আসছে, ও কিন্তু সেগুলি বলছিল। তা দেখো আমরাও ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর দেখো আমাদের গুবলু সোনা, মানে গুবলুর বাচ্চা, ওই দেখো কি সুন্দরভাবে দেখছে, দেখেছো? আর আমার মেয়ে বলছে মা একটু গরম লাগছে, ওইদিকে চলো। তা দেখো সবার শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে না? সবাই মিলে কিন্তু আমরা সব মানে পুরোটাই ঘুরেছি, পুরোটাই দেখেছি। আমার মেয়ে আবার দেখো হাসছে, কি কথা বলছে ওরা, সমানে হেসে যাচ্ছে। তা দেখো ওইখান থেকে বেরিয়ে আসছি, কারণ এবার যেহেতু একটু সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকেও তো রওনা দিতে হবে। আর এটা হচ্ছে আম্রপলি। আর এই আম্রপলি হচ্ছে একটা ক্যাফে। এখানে আমি সরস্বতী পুজোর সময় এসেছিলাম, তোমাদেরকে তো পুরোটাই দেখিয়েছিলাম। ভিতরের কি আছে, কেমন, কতটা সুন্দর, সবই কিন্তু দেখিয়েছি। আর দেখো অন্ধকার হয়ে গেছে, শিব মন্দিরটা আর লোকনাথ মন্দিরটা কি সুন্দর আলোতে ঝলমল করছে, দারুণ লাগছে। তো সন্ধেবেলা যখন ওদিকটা ঘুরে আসলাম, খুব সুন্দর লাগছে। আর এদিকে চলে আসলাম একদম মুকুন্দনগরের ঘাটে। এ কারণে এসছি, কারণ একটু গঙ্গা এসছি, তাই একটু জল নেব না, তা কখনো হতে পারে? খালি হাতে কেন যাব? সামনেই দেখো মন্দির, একদম প্রণামটা সেরে নিচ্ছি। মায়ের মন্দির দেখবো, প্রণাম সারবো না, এটা কখনো হতে পারে? দেখো মা কি সুন্দর সবার দিকে তাকিয়ে রয়েছে। মা সব বাড়ির মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকো। কি সুন্দর আঁকিয়েছে দেখো, মন্দিরটা কি সুন্দর সাজানো। তারপরে দেখো সবাই এই মানে নিচে এসে গঙ্গার জল ছিটানোর জন্য বলছে। আসলে রাত্রেবেলা কে আর স্নান করবে, তাও দেখেছি দু একজনা স্নান করছে। আর তার মধ্যে কিন্তু আমার বাবা স্নান করে গঙ্গার জল নিচ্ছে, দেখেছে তো? আমার একটুখানি গঙ্গার জলটা একটু বেশি লাগে, তাই বাবা এই সাদা ড্রামটাই করে আরও দুটো বোতল আর লাল ড্রামে নিয়ে নিয়েছে জল। গঙ্গার জল কিন্তু সত্যি প্রত্যেক দিন লাগে, আমার মনে হয় একটু বেশি লাগে। আর বাবা দেখো স্নান করে উঠে কেমন ইয়ার্কি করছে,
মার সাথে। আর এই দেখো, আর দেখেছো তো যে ড্রামগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভরে নিচ্ছি। আর এইদিকে আমি একটু মুখটা ভাবলাম ধুয়ে নিই, এতটাই ঘেমে গেছি, মুখটা প্রচণ্ড পরিমাণে কেমন চুলকাচ্ছিল। আর আমার দেখো গোবিন্দকেও নিচে নামিয়ে নিয়েছি, এটা আসার পথে, জানো তো। তা আসার পথে একটু চা খাবো না তা কখনো হতে পারে? আর আমার গোপু সোনাকে নিয়ে কিন্তু আমরা মোটর ভ্যানে বসেই রয়েছি, আর নিচে নামিনি, ভালো লাগছিল না হাঁটতে হাঁটতে। আর এই দেখো চা চলে এসছে, আর আমার জন্য নিমকি বিস্কুটটা চলে এসছে। আর আমাদের দেখো গোলুবাবু বিস্কুট নিয়ে হাজির। আর আমার দিদি আর মা দেখো নিচেই নেমে চেয়ার টেবিলে বসে চা খাচ্ছে ওরা। আর আমার মেয়ে দেখো, আমার মেয়ে না ভাড়ে চা খেতে খুব ভালোবাসে, আর আমার মেয়ের জন্যই কিন্তু আমরা ভাড়ে চা খাচ্ছি। আর রাস্তাটা দেখো আলোতে পুরো ভরে গেছে, কি সুন্দর লাগছে তাই না? সত্যি বলছি, রাতের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে, কি সুন্দর লাগছে দেখো। কেউ কখনো বলতে পারবে না গ্রাম না শহর। এখন কিন্তু প্রত্যেকটা জায়গা প্রচণ্ড উন্নত, এতটাই উন্নত, এখনকার মানুষ সব দিকেই উন্নত হয়ে যাচ্ছে তাই না? তা দেখো আমাদের সুব্রতবাবু ভিডিও করছে, আর আমি গোপু সোনাকে ধরে রয়েছি, সবাই মিলেকে দেখাচ্ছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্য তোমরা একটু কমেন্টে জানিও, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়লে দেখলে আমার কিন্তু অনেক ভালো লাগে। চলে আসলাম সোজা বাড়িতে। কোথায় গেছিলাম সেটা তো তোমাদেরকে মানে সবই দেখালাম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, টুম্পাও বসে পড়েছে লাইভ করতে। দেরি হয়ে গেছে আজকে অনেক, ঠিক আছে? তাহলে চলো সঙ্গে থাকো, এইভাবে পাশে থাকো, দেখতে থাকো, আর এইভাবে সাপোর্ট করতে থাকো। আর এই দেখো, এটা হচ্ছে কে বলতো? এটা হচ্ছে আমার সন্তান, আমার গোপু সোনা। কেমন লাগছে দেখতে আমার গোপু সোনাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।